এবার প্রশ্ন জাগে, আল্লাহ এই যে ফলগুলো আমরা বারবার সারা জীবন খাবো, আমি খাইয়া ফেললে শেষ হয়ে যাবে কিনা? দুনিয়ার জগতে কোনো গাছের ফল যদি খাই, এক সিজনে খাইলে খেতে খেতে শেষ হয়ে যায়। এই সিজন শেষ, আগামী বছর আবার আমজাম কলা কাঁঠাল ধরবে, আবার সামনে খাবো, খাইলে শেষ হয়ে যায়। আল্লাহ জান্নাতে যে আমাদেরকে খাবার দিবেন, এই যে খাবারগুলি খাবো ফল ফলাদি, এগুলো শেষ হয়ে যাবে নি? এই প্রশ্ন যখন আল্লাহর কাছে করি, তখন আল্লাহ জবাবে বলেন, লা মাকতুআ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আ'লার শেষের দিকের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আর হাদিসে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরকাল সম্পর্কে অত্যন্ত গুরুত্ব সম্পর্কে আলোচনা তুলে ধরেছে। সময় কম, কথা বেশি, মাত্র আধা ঘন্টা আমার টাইম 20-এ ছেড়ে দিব। আয়াত এবং হাদিসের আলোকে এই অল্প সময়ে মুখতাসার এই আয়াতের আলোকে আপনাদের সামনে কথা বলবো। পরকালের বিষয়টা এতই গুরুত্বপূর্ণ, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর শরীয়তে আখিরাতের বিষয়, পরকালের বিষয়ে গুরুত্বের সাথে প্রত্যেক নবী আপন আপন উম্মতদেরকে সচেতন করতেন। তাছাড়া পবিত্র কুরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র 500 আয়াত বিধিবিধান সংক্রান্ত, কোনটা হালাল কোনটা হারাম, কি জায়েজ কি না জায়েজ ইত্যাদি বিষয়ে আলোচনা তুলে ধরেছে। এছাড়া বাকি সমস্ত আয়াতগুলোকে 3 ভাগে ভাগ করেছে। এর মধ্যে 1 ভাগ, তার মানে হলো প্রায় 2000 আয়াত তাজকিরু বিমা বাদাল মউত, মৃত্যুর পরবর্তী অবস্থা নিয়ে, হাসরের কি অবস্থা হবে, জান্নাতের কি অবস্থা হবে, জাহান্নামের কি অবস্থা হবে, ফুলসিরাতের কি অবস্থা হবে ইত্যাদি বিষয়ে আল্লাহ পাক প্রায় 2000 আয়াতের মধ্যে আলোচনা তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। পরকালের বিশ্বাসের সাথে দুনিয়ার কর্মের একটি গভীর সম্পর্ক রয়েছে। সত্যি যদি কারো